হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাচ্চাদের খাওয়ানোর জন্য প্যানকেক রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কলা আর একটি ডিম। বাচ্চাদের জন্য কলা ও ডিম দুটোই গুরুত্বপূর্ণ। কলা আর ডিমে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান। রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কলাটা ভালোভাবে ছুলে নিলাম। এখন আমি একটি ঘুটনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। কলাতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি, যা একটি শিশুর বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলা খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধি পায়, হজম শক্তি বৃদ্ধি পায় এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কলা বাচ্চাদের সুন্দর হতেও সাহায্য করে থাকে। কলাটা আমার ভালোভাবে ম্যাশ করা নেওয়া শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, এই পর্যায়ে এসে আমি ডিমটা ভালোভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিম হচ্ছে বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার। ডিমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও ক্যালোরি, যা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিম ভেঙে দেওয়ার পর আমি এখানে 1 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ঘুটে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে। যত ভালোভাবে এটা ফিনিশিং আসবে তত প্যানকেকটা ভালো হবে। বাচ্চাদের বাইরের খাবার না দিয়ে বাচ্চার বয়স 8 মাস পূর্ণ হওয়ার পর থেকে বাচ্চাকে ঘরে আপনারা এভাবে কেক বানিয়ে দিতে পারেন। এটা বাচ্চাদের জন্য অত্যন্ত হেলদি। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। পর্যায়ে এসে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এই কেকটা হতে বেশি টাইম লাগবে না, 1-2 মিনিটের ভেতরে কেকটা রেডি হয়ে যাবে। বাচ্চার বয়স 8 মাস পূর্ণ হওয়ার পর থেকে বাচ্চাকে হাত দিয়ে ধরে খাওয়ানো শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কেক বানিয়ে এইভাবে বাচ্চাদের হাত দিয়ে ধরিয়ে খাওয়ানো শেখাতে পারেন। আমি ঢাকনাটা তুলে এপাশ ওপাশ উল্টে দিলাম। এখন আমি এপাশ ওপাশ করে ভালোভাবে এটা ভেজে নেব। আপনারা কড়াইতে কেকটা দেওয়ার আগে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিতে পারেন, এতে ভাজতে সুবিধা হবে। খুব বেশি তেল ব্যবহার করা যাবে না। আমার প্যানকেকটা রেডি। এখন আমি নামিয়ে নিলাম। এই কেকটা বাচ্চাদের দিলে বাচ্চাদের মেধা বিকাশের সাথে সাথে বাচ্চাদের মুখের স্বাদের ও রুচিরও পরিবর্তন হবে, বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে, তাছাড়া বাচ্চাদের পেট ভরা থাকবে। তাছাড়া বাচ্চার বয়স 8 মাস পূর্ণ হওয়ার পর থেকে বাচ্চাদের হাত দিয়ে খাওয়া শেখানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এভাবে কেকটা লম্বালম্বিভাবে কেটে আপনারা বাচ্চাদের হাত দিয়ে ধরিয়ে খাওয়ানো শেখাবেন। এই কেকটা অনেক নরম হবে, সফট হবে, যা বাচ্চাদের খেতে অনেক সুবিধা হবে।